এই রাস্তাটা কিন্তু একটু নিচে হওয়ার কারণে একটু বেশি বৃষ্টি হলে এই রাস্তার উপরে অনেক পানি বেঁধে থাকতো, আর এই রাস্তার পরে কিন্তু পানি বেঁধে থাকার কারণে গ্রামবাসী চলাচল করতে অনেক অসুবিধা হতো। রাস্তাটা ইডিসলিং দেওয়া সত্ত্বেও রাস্তাটা একটু নিচু হয়ে গেছিল, এই জন্য এই সমস্যাটা হয়েছিল। তো যাই হোক, এসব সমস্যার কথা ভেবেই কিন্তু গ্রামবাসী এবং যুব সমাজ মিলে কাজে লেগে পড়লো এই রাস্তা উঁচু করার জন্য। তো প্রথমেই যে ইটগুলো ছিল সেইগুলো তোলা হচ্ছিল, যেহেতু এর নিচে বালি দেওয়া হবে। আর এই রাস্তাটা কিন্তু ছিল সুন্দর একটি মসজিদের সামনে রাস্তায় কিন্তু পানি বেঁধে থাকলে দেখতেও খারাপ লাগে এবং গ্রামবাসী চলাফেরা করতেও অনেক অসুবিধা হয়। তাই সব কথা চিন্তা করে গ্রামবাসী এবং যুব সমাজ কিন্তু এই উদ্যোগটা নেয়। আর এখানে কিন্তু সব থেকে একটি ভালো লাগার বিষয় হলো এখানে কিন্তু সব ধরনের মানুষই কাজ করছে, একেবারে ছোট বাচ্চা থেকে কিন্তু বৃদ্ধ বয়স্ক পর্যন্ত কিন্তু মানুষ এই রাস্তার জন্য অনেক কষ্ট করে যাচ্ছে এবং কাজ করছে সবাই হাতে হাত দিয়ে। কি করতেছেন এই জায়গায়? হ্যাঁ, এই যে মসজিদের সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা মানে সেভার কারণে পানির সময়, বৃষ্টির সময় মানে পানি বেশি। মানুষের দুর্ভোগের কারণে এই রাস্তা আপনারা সংস্কার করতেছেন এলাকার লোক। হ্যাঁ, হ্যাঁ, এখন গ্রামবাসীরা এবং যুব সমাজ মিলে উপরে সলিংটা তুলে হ্যাঁ, নিচে বালি দিয়ে উঁচু করে তারপরে আবার সলিং দিয়ে দেবে। ও, পানি জমার কারণে মানুষের দুর্ভোগ হয়েছে, তাই হ্যাঁ, যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে, হেঁটে চলে যাওয়া হচ্ছে না। তো দেখতে যেতে পারছেন রাস্তাটা কিন্তু প্রায় বালি দিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু সবাই অনেক কষ্ট করছে একসাথে রাস্তার জন্য। আর সবাই মিলে কষ্ট করবে না কেন, রাস্তার পাশে সুন্দর একটি মসজিদ, আর এই রাস্তার জন্য যদি একটু খারাপ দেখা যায় তাহলে তো কোনো কষ্ট করার কোনো বিষয় না। আর এই রাস্তাটা কিন্তু ঠিক হয়ে গেলে মানুষের চলাচল করতেও সুবিধা হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। বকশিস পাইছি, বকশিস। তো অনেকক্ষণ কাজ করার পরে কিন্তু অনেকের কষ্ট হয়ে যায়, এজন্য নাস্তার ব্যবস্থা হলো। আর নাস্তা করলে কিন্তু শরীরে দুর্বলটাও কেটে যাবে এবং অনেকক্ষণ আবার কাজ করা যাবে সবাই মিলে একসাথে। তাই সবাইকে হালকা নাস্তা করানো হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবারও কাজে লেগে পড়লাম। তো বালি দেওয়া প্রায় শেষের পথে, আর বেশি নাই, অল্প কিছু বাকি আছে। অল্প কিছুক্ষণ কাজ করলে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তো অবশেষে কিন্তু প্রায় আমাদের সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে বালি দেওয়া। এবার শুধু উপর দিয়ে সলিং পাতানো বাকি। আর রাস্তার উপরে সলিংটা পাতানো হয়ে গেলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।